আর্জেন্টিনা দলের ভবিষ্যৎ কি অন্ধকারের দিকেই যাচ্ছে? মেসি নির্ভর এই দলের পরিণতি কি? মেসি পরবর্তী যুগে কেই আকাশী নীলদের হাল ধরবেন? বিশ্বকাপ হারার পর একের পর এক অবসরে ভক্তদের মনে চিন্তার মেঘ। একে একে সব মহাতারকারা বিদায় নিচ্ছেন। অবসরের ইঙ্গিত দিয়েছেন ইমি কিংবা ডিপলরা। ৩৯-এর মেসিও হয়তো বিদায় জানাবেন। আর তাই ভক্তদের মনে এই মুহূর্তে একটাই প্রশ্ন, এক যুগেরও বেশি সময় ধরে দাপটের সাথে এগিয়ে যাওয়া আর্জেন্টিনা ফুটবল দলের ভবিষ্যৎ কি হতে পারে? বিশ্বকাপ হারের পরে এমিলিয়ানো মার্টিনেজ আবেগঘন কণ্ঠে ইনস্টাগ্রামে পোস্ট করে জানান তার হয়তো বিদায় নেওয়ার সময় এসেছে। তবে ইমি আরও জানান তিনি এ বিষয়ে এখনও ভাববেন। মার্টিনেজ হয়তো বিশ্বকাপ হারের কষ্টেই পুষছেন। তবে প্রশ্ন থেকেই যায়, দিবু মার্টিনেজ বিদায় নিলে আর্জেন্টিনা এমন বিশ্বস্ত হাত আর কোনোদিন পাবে কি? আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি তিনিও দিয়েছেন দল থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত। স্কালোনি আর্জেন্টিনা টিমকে বহু ম্যাচ জিতিয়েছেন, তার মতো কারিগর খুঁজে পাওয়া দুষ্কর। তবে তিনিও যদি বিদায় নেন তাহলে আর্জেন্টিনা ফুটবলের কি হবে? নতুন সোফা সোয়ান গ্রুপের একটি পণ্য। এছাড়াও বিশ্বকাপের আগেই বিদায় নিয়েছেন ডি মারিয়া। এবার ডিপল ও ওটামেন্ডি একে একে সবার বিদায় নেওয়ার পালা। আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ কি হবে তা কারো জানা নেই। তবে অনেকেই ধারণা করছেন আর্জেন্টিনা দলের ভবিষ্যৎ অন্ধকারের দিকেই যাচ্ছে। যে দলে থাকছেন না মেসির মতন মহাতারকা কিংবা নিজেদের দিনে যে কোনো দলকে হারিয়ে দেওয়ার মতন সক্ষমতা। তবে মেসির অবসরটা অনেকটা অনিশ্চিত। বিশ্বকাপ শেষে সতীর্থদের সাথে ছাদ খোলা বাসে তিনি ফেরেননি। তিনি ফিরেছেন রোজারিও শহরে তার মা বাবার কাছে। তিনি হয়তো সেখানেই ভাবছেন ভবিষ্যৎ নিয়ে। তবে মনে রাখতে হবে মেসি বরাবরই সবাইকে চমকে দিতে বেশি পছন্দ করেন। ২০২৮ কোপা কিংবা ৩০-এর বিশ্বকাপও কি একাই টানবেন? তবে যেখানে পুরাতন সূর্য অস্ত যাচ্ছে সেখানে নতুন সূর্যের উদয় হচ্ছে। বার্কো, আলমাদা, নিকো পাসদের মতো তারকারা আর্জেন্টিনা দলের নতুন ভবিষ্যৎ। তাদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে এখন সময় এসেছে পিছুটান ছেড়ে নতুনদের উপরই বিশ্বাস রাখার। রাফসান মনি, নিউজ 24।